গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 11টা। এই যে বড় অফিস যাচ্ছে। এখন থেকে আমার দিনটা শুরু হলো। এখন থেকে না, অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে। বাজারে গেছিলাম, মাছ সবজি দুধ এসব আনলাম। আজকে না ইচ্ছে করছিল না যে বাজারে ফোনটা নিয়ে যাই, তারপরে চার্জও ছিল না। পরের দিন যখন বাজারে যাব তখন তোমাদের সাথে শেয়ার করব বাজার করাটা, ঠিক আছে? বসিয়ে দিয়েছি রান্না, এদিকে ভাত আর এদিকে মাছ ভাজা আপাতত বসিয়েছি। আর আজকে না মাছটা খুব ছোট, মানে বড় মাছ সেরকম পেলাম না। আর এই যে মাছটা দিয়ে চারাপোনার মাছ দিয়ে এর মধ্যে আছে আলু, পটল, কাঁচকলা, পেঁপে দিয়ে ঝোল হবে। নর্মাল সিম্পল যেরকম ঝোল হয়। কালকে রবিবার গেছে, রবিবার ফ্রাইড রাইস চিলি চিকেন করেছিলাম, একটু তো রিচ খাওয়া হয়েছে। তাই জন্য আমি সোমবার দিনকারটা চেষ্টা করি যে একটুখানি হালকার মধ্যেই করা। আর বিশেষ করে এই গরমটা যবে থেকে পড়েছে আমি এরকমই ঝোল টোলগুলোই করছি বেশি। আর আমার বর না এইসব মাছের ঝোল সবজি দিয়ে খেতে চায় না। ওর জন্য কী করি বলো তো, মাছটাকে হলুদ দিয়ে মেখে রেখে দিই। ওকে হয়তো মাছ ভাজা, আলু ভাজা একটু সাথে মাখন দিয়ে দিই, তাই দিয়েই ও খেতে ভালোবাসে। আর এইসব সবজি আমার বর তো একদম পটল, মানে সবজির মধ্যে কী কী খায় শুনবে? বেগুন, লাউ, ঢ্যাঁড়স আর আলু, এই চারটে জিনিসও খায় সবজির মধ্যে। তো চলো তাড়াতাড়ি গরমের মধ্যে বেশি আর বক করবো না, রান্নাটা করে পালাই এখান থেকে। একটা পরই করবো, আর কিছু করবো না। প্রায় দিনই রান্না করতে করতে বিভিন্ন কথার মধ্যে একটা কথা বারবার আমার মনে আসে, সেটা হলো একটা মেয়ের জীবন বিয়ের আগে আর বিয়ের পরে কতটা চেঞ্জ হয়ে যায়, তাই না? একটা অবিবাহিত মেয়েকে তার মা, কিরে গরম পড়েছে প্রচুর, জল খা, শরীর খারাপ করবে, ইউরিন ইনফেকশন হয়ে যাবে, মানে নানান রকমভাবে তাকে দিনের মধ্যে সারাদিন মনে করিয়ে দেয়। কিন্তু শ্বশুরবাড়িতে সেই সব জিনিস নিজেকে মনে করে নিজেকে নিজের যে জল খেতে হবে, আমাকে বেশি বেশি করে জল খাবো, দুপুরবেলা টাইম মতন খাবো, বেশি বেলা করে স্নান করিস না, ঠান্ডা লেগে যাবে, এই ধরনের কথাগুলো বলার মতন একটা মেয়েকে আর কেউই থাকে না। চলো রান্না কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি এবার পালাই। এখন বাজে 12:38। এখন স্নান করবো না, জানো তো, প্রচুর গরম জল পড়ছে। আমি বেশ কয়েকদিন ধরে, যবে থেকে বিশাল গরম পড়ছে, আমি কি করছি, জলটা ঢেলে রাখছি বালতিতে, কারণ পাম্পের জল প্রচুর গরম, স্নান করা যায় না গো। এখন জলটা ঢেলে রাখবো, তারপরে 4টে নাগাদ করে বালতির জলটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে স্নান করবো। চলো এখন খুব গরম লেগেছে, একটুখানি রেস্ট নিয়ে তারপরে পরে আবার গল্প করতে আসছি। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে জানিও যে সারাদিন তোমরা কিভাবে সময় কাটাও বা কিভাবে নিজের যত্নগুলো রুটিন ওয়াইজ নাও। আমি জানো তো একটা সময়ের পরে নিজেকে বুঝিয়ে নিয়েছি যে সাংসারিক কাজকর্ম তো করতেই হবে, কিন্তু তার সাথে সাথে নিজেকে যত্নও নিতে হবে। যত্ন বলতে মনের যত্ন, শারীরিক যত্ন, সব দিক থেকে বলছি। খাওয়া দাওয়া, নিজে একটুখানি পরিপাটি কিভাবে থাকবো সেই যত্ন, সব কিছু কিন্তু নিজেকেই ভেবে নিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি, ভাত খেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। প্রায় 4:45টার সময় ঘুম থেকে জেগে গেছি। তারপরে আর বসে থাকতে ঘরের মধ্যে ভালো লাগছে না। আর এখানে দেখবে এলাকাটা দেখো, শুধু চারিদিকে মানে গায়ে গায়ে বাড়ি, মানে বারান্দায় দাঁড়ালেও খালি বাড়ি আর বাড়ি। মানে খোলা আকাশ দেখতে গেলে একমাত্র আসতে হবে ছাদে। ওই দেখো মেঘ করেছে, মেঘ। আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। মঙ্গলবার বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু মেঘে তো ভালোই মানে আকাশে তো ভালোই মেঘ আছে, কিন্তু বৃষ্টি হবে কিনা কে জানে। বরমাসাই এখনও আসেনি, কখন আসবে কে জানে। এই সময়টা না খুব বিরক্ত লাগে, মানে সময় কাটতে চায় না। সারাদিন কাজবাজের মধ্যে সময় কেটে যায়, রান্না বান্না, ঘরের কাজ, তো নিজের টুকটাক কাজ। আর তারপরে যখন কাজবাজ হয়ে যায়, খাওয়া দাওয়া, ঘুম হয়ে যায়, যে এখন ধরো ঘুম ভেঙে গেছে, এখনও যদি ঘুম না ভাঙতো বিরক্ত লাগতো না, যে ঘুম ভেঙে গেছে ঘরে একা একা আর ভালো লাগছে না। এখন এই সময়টাই আমার বিরক্ত লাগে, যে কখন বর আসবে এরকম মনে হয়। ফাইনালি বৃষ্টি পড়ছে। মাই গড, এতক্ষণ জানলা খুলে অনেকক্ষণ বসেছিলাম, মানে উপভোগ করছিলাম বৃষ্টিটা। মনে হচ্ছিল যেন যে কত যুগ পর বৃষ্টি হচ্ছে। ঠান্ডা না, মন প্রাণ দেহ সব জুড়িয়ে গেল। দেখো একটু বৃষ্টি হলো কি না হলো, এখানে জল জমে গেছে। দেখো পুরো ভিজে এসেছে আমার ঘর, কাক ভিজে এসে। ধরো
দেখেছো? এখন বাজে 11:35, রাত 11:35-এ এখন আমি পরোটা ভেজে নিয়ে আসলাম, কিন্তু বর কিন্তু ঘরে নেই। এই দেখো, বর ঘরে নেই। আর কতক্ষণ ওয়েট করব? 11:40 বেজে গেছে। পরোটাগুলো একেবারে করে নিয়ে চলে আসলাম, ও যখন আসবে তখন খাবো। সব কিছু রেডি ফেডি করে নিয়ে চলে এসেছি। আর এই বক্সটার মধ্যেই তরকারি আছে, কালকের একটু চিলি চিকেন, সেটা দিয়ে খাওয়া হবে। ওই যে আইছে আমার বর। কটা বাজে দেখবে বন্ধুরা? ওই দেখো, কটা? 12টা বাজতে 10 মিনিট বাকি। ধন্যবাদ। এই দেখো, আমার বরকে মধু আনতে বলেছিলাম, তার কারণ হচ্ছে দিস ইজ ফর মাই স্কিন কেয়ার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দিস ইজ নেক্সট ডে মর্নিং। এখন বাজে 9:45। আমি ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, আর আজকে তাড়াতাড়ি যেতে হবে রান্নাঘরে, জানো তো? কারণটা চলো রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে বলছি, চলো। তোমরা ঝিঙে পোস্ত কীভাবে করো আমি তো দেখতে পাচ্ছি না, তাই আমি যেভাবে করি তোমাদেরকে শেয়ার করছি। তোমরা বলো যে ঠিক করছি না ভুল করছি, কারণ আমি হচ্ছি বাঙাল বাড়ির মেয়ে আর বিয়ে হয়েছে ঘুঁটি বাড়িতে, তো একটু আলাদা রান্না তো হবেই। আর যেভাবে আমি করি, কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা আগে টমেটোর সাথে খানিকটা ভেজে নিয়ে তারপরে ঝিঙে পোস্তটা দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়েছি শুকনো হয়ে যাওয়ার পরে। চলো, রান্নাবান্না একদম রেডি হয়ে গেছে, বরকেও দিয়ে দিচ্ছি খেতে। আর আমি ভাবলাম যে ভাত যখন হয়েই গেছে, গরম গরম ভাত দিয়ে একটু আলু পোস্ত দিয়ে খেয়ে দিই সকালের ব্রেকফাস্টে। আমি জানি তো আমি সকালবেলা যদি এরকম সেদ্ধ ভাত বা হালকা কিছু পাই, আমার আর বেশি কিছু লাগে না। সকালবেলায় বলে যে রুটি খেতে হবে, পাউরুটি খেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। দিবে না। এই যে এবারে আমারটা সাথে একটা লঙ্কা ভাজা নিয়েছি, কারণ ঘরে না লঙ্কা ছিলই না। আলু পোস্ততে 2টো লঙ্কা দিয়েছি, আর ডালে 2টো লঙ্কা দিয়েছি, তাও আবার শুকনো শুকনো। আর আমি না ঝাল ছাড়া খেতে পারি না, তাই জন্য ঘরে একটু শুকনো লঙ্কা ছিল, ওইটা ভেজে নিয়েছি। চলো খাওয়া যাক। বাটিটা দিকে আগাও, বাটিটা না আগালে দেবো কি করে? বলবে না? আমার জন্য চপ এনেছো নাকি? নাও কি, আমি কি এনেছো না কিনেছো সেটা জিজ্ঞেস করছি। তো মেরে দিল में रहे सनम मिलके वादा करें मैं तेरे दिल में रहूं। এখন বাজে রাত 9:52। ঠিক আছে, এবারে বর যেহেতু সন্ধেবেলা খেয়েছে চপ মুড়ি এইসব খেয়েছে, আমি খাইনি। ওইসব ভিজি মটন চপ, চিকেন চপ, ভেজিটেবল চপ, এই 3টে চপ একদম ভালো, মানে আমার ভালোও লাগে না। আর সেই কারণে খুব খিদে পেয়ে গেছে। আমি তাই ভিজতে বললাম, ওর এখনও খিদে পাইনি, স্বাভাবিক ব্যাপার। কটা 7টার সময় মনে হয় খেলো, 7টা না 7:30। তা আমি বলেছিলাম আমার জন্য একটু ফুচকা আনতে, ফুচকা পাইনি, ফুচকার দোকান বসেনি। তো যাই হোক যে এই সমস্ত কারণে আমার পেয়ে গেছে খিদে। আর একটু সামান্য বাটিতে লেগেছিলো আলুর কী বলে ওটাকে, কী করেছি সকালে, আলু পোস্ত, সেইটার মধ্যে 1 টুকরো আলুর দম নিয়ে রুটি খেয়ে নিচ্ছি। 10টা বেজে গেছে, আর ভালো লাগছে না। বেশি খিদে পেলে না তারপরে আর খাওয়া যায় না, তো এই খিদের সময়টা খেলে খিদেটা মরে গেলে আর খেতে ইচ্ছা করবে না। তাই জন্য প্রদীপকে বললাম আমি খেয়ে নিই, তুমি পরে তোমার টাইম মতন খেয়ে নিই। দেখো এখন কটা বাজে, 12:15 বাজে। রাত 12:15, দুপুর 12:15 নয়, কিন্তু রাত 12:15 সময় এখনও আমার বর আসেনি। এই যে গলায় আওয়াজ পাচ্ছি, সবে ঢুকেছে, তাও ফোনে কথা বলতে আমি তো করছিলাম, লাইভ করছিলাম। কি রাখো ওটা বিছানার তলায়, উড়ে না যায়, এরকমভাবে আমাকে জ্বালায়। এখন রাত 12:15 সময় আমাকে রান্নাঘরে যেতে হবে, গিয়ে ওকে খেতে দিতে হবে। আর আমি তো খেয়ে নিয়েছি, দেখলে সেই 9:52 খেলাম, তারপর 10:30টায় ও বেরোলো, 10:30টায় বেরিয়ে এখন 12:15 এলো। রাত 12:15 কার বর বাড়িতে ঢোকে কমেন্ট করো তোমরা, ঠিক আছে? জানি না, পৃথিবীতে কোনো বাড়িতে এরকম হয় না 12:30টার সময় ডিনার। 12:30টার সময় যে ফোনে কথা বলে সেও মানুষ, যারা ফোন করে তারাও মানুষ। গুড মর্নিং ফ্রেন্ডস,
আবারও চলে এসেছি রান্নাঘরে তৃতীয় দিন। মানে ভাবো, আমি এত বড় ব্লগার যে একটা ব্লগ একদিনে শেষ করতে পারছি না, সেটা 3 দিন লেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, লাস্ট 3 দিন ধরে, মানে আজকে 3 নম্বর দিন, সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। তো যেটুকু আমি করছি কাজবাজ, আর সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি এমন একজন না, আমি ওই যে মানে ব্লগের মধ্যে কিছু অ্যাক্টিভিটি না দেখালে আমার ভালো লাগে না। ওই সারাক্ষণ পুরো 12 মিনিট 13 মিনিট ধরে বকে গেলাম, আমার ভালো লাগে না। তো সেই কারণেই ব্লগটা আস্তে আস্তে যেমন চলছে তেমন চলছে, তেমন তোমরা দেখছো। আর কালকে রাতে ভেবেছিলাম কালকে রাতে একটা ভালো স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করে ব্লগটা শেষ করব। দেখতেই তো পেলে আমার বর 12টা 15-তে ঘরে এসছে রাত। এত মাথা গরম হয়ে গেছিলো যে আর কোনো কিছু করতে ইচ্ছা করছিল না। তো এখন আবার সকালবেলা চলে এসেছি ফ্রেশ হয়ে। সকালবেলা একটুখানি, আমি চা সাধারণত খাই না, একটুখানি চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খেয়ে যে রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে 10:30। ভাবলাম যে আজকেও এক পদ করবো। এই যে ডিমের ঝোল করব। ডিমের ঝোল দিয়ে খেতে আমার ভাত বেশ ভালোই লাগে। কারা কারা ডিম খেতে ভালোবাসো আমি অবশ্যই কমেন্ট করো। আমি মাংস ছেড়ে ডিম, তোমরা কারা আমার মতন আছো বলো। ঠিক আছে, চলো, তেল দিয়ে ধোয়া বেরিয়ে গেছি, আগে ডিমটা ছেড়ে নিই, তারপরে আবার কথা বলছি। ঠিক আছে, আজকে হবে শুধু ডিমের ঝোল, আর এদিকে ভাত হয়ে গেছে। ঠিক আছে, চলো বন্ধুগণ, আমার লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেল। আর আমার ব্লগটাও এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, কালকে আসছি।